খুশির বরাত মহানে রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহানে রাত লাইলাতুল বারাত। এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত। খুশির বরাত মহানে রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহানে রাত লাইলাতুল বারাত। এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত। এই রাতে আল্লাহ দোয়া কবুল করে। এই রাতে আল্লাহ এই দুনিয়াতে যারা যে 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 মত পথ যে ফেরকায় চলে, কত কত মানুষ মানে না, তাদের মানে না, তাদের কাছে মোবারক। যে মানে তাদের কাছে আমরা মানি। আমরা এই চিন্তা ভাবনা করি এই রাতে খাস করে কয়েকটি রাত আছে, এই রাতের মধ্যে শবে বারাত, এটাও একটা ইবাদতের রাত। আল্লাহর জিকির ফিকিরে নামাজ কালামে ওই রাতেতে মগ্ন থাকো। তাই বলে তুমি সারা বছর না পড়ে আর যদি একদিন করো তবুও করা দরকার। আল্লাহ কোন জায়গায় কোন দিন কখন থেকে কাকে হেদায়েত দান করে কেউ বলতে পারে না। তওবা করো, আল্লাহ হয়তো সেই দিন তোমার তওবা কবুল করে তোমাকে সঠিক পথে নিয়ে চলে আসতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ, মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ। খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ, মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ। খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা। আমল নামাই হবে তোমার নেক আমল জমা, আমল নামাই হবে তোমার নেক আমল জমা। হাজার রাতে হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত। এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে, দেখো আরশ থেকে ঝরবে খোদার রহম অবিরাম, আরশ থেকে ঝরবে খোদার রহম অবিরাম। নিরাশ কেহ হবে না আজ এ রাত মূল্যবান, পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি। দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি। কত পাপী কত পাপী পাবে মাপি মিটবে মনের স্বাদ। কত পাপী কত পাপী পাবে মাপি, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত। এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে কাটবে গো রাত এ রাত ভবে ধন্য। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে যে কাটাবে সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলো দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত খেলায় রাত করো না শেষ। মসজিদের দিকে হও ধাবিত খেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম মুজিবুল আলম আমল করো যে কদর যে এই রাত, মুজিবুল আলম করো যে কদর এ যে মহান রাত। মুজিবুল আলম মুজিবুল আলম করো কদর এ যে মহান রাত। এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত, এই রাতে মুমিন এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত। ঠিক আছে, এখন হ্যাঁ চলো চলো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া
তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম মা হাওয়া তানাদের তো বাপ মা ছিল না তানাদের যখন সন্তান জন্মগ্রহণ করলো কেমন সন্তান হয়েছিল আল্লাহ এই দুনিয়ায় জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে একসঙ্গে হওয়ার পরে তারপরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল কেন জান্নাতে বাচ্চা হবে না কারো দুনিয়ায় আসার পরে জোড়া জোড়া বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিন্তু ছেলে মেয়ে কেন হলো দুনিয়ায় তো আমাদের কারো ছেলে হয় কারোর মেয়ে হয় কারো দুটো ছেলে হয় না তানাদের একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হয়েছিল এই কারণে যে দুনিয়ায় আর কেউ ছিল না জুম্মান চাঁদের মেয়ের সঙ্গে বিয়ে দেবে ওনার ছেলেদের সঙ্গে না কেউ ছিল না তো দুনিয়ায় তানারা দুজন প্রথমে তাই চিন্তা করল এই দুনিয়ায় জোড়া জোড়া বাচ্চা হলো তাই ভাই বোনের বিয়ে দেওয়ার হুকুম দিল আল্লাহ বলল হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে দিবে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে দেবে যখন এই কথা বলে আবার সেখানে ঝগড়া হলো কাবিল চিন্তা করলো আমার সুন্দরী বোন আমি ওকে কেন দিই আমি ওই কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো সে চিন্তা করলো আমার সুন্দরী বোন ওকে দিয়ে আমি ওর কালো মতো বোন কেন বিয়ে করব আল্লাহর কাছে আবার বিচার দেয় আদম নবী আল্লাহ কি হবে এ তো বিয়ে করতে চায় না আল্লাহ বলল শোনো আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আমরা সর্বপ্রথম জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল এটা জানি না কিন্তু না এই হাবিল কাবিল প্রথম কুরবানি করে আর কাবিলের কুরবানি কবুল হলো না সে সেই সুন্দরী পাবে না সে হাবিলকে খুন করে দিল সে অনেক ঘটনা কিন্তু বলে তোমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের দুধ পান করিয়েছো কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছি তোমাদেরকে বাপ মা কি উত্তর দেয় তারা তো বাপ মা নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে বানায় কেমন করে হয়েছিল একটু মন দিয়ে শুনবে আল্লাহ চারজন ফেরেশতাকে একদিন ডেকে বলে তোমরা দুনিয়ায় যাও একটু মাটি নিয়ে আসো আমি আদম নবী আদমকে বানাবো এই দুনিয়ায় তখন ফেরেশতারা বাধা দিল আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি সন্তুষ্ট না খুশি না তুমি বলছো আদম বানাবে কেন আদম নবী বানানোর আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল যেমন আমরা ইনসানের দুনিয়া জিনেদের দুনিয়া আল্লাহ সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য জিনেরা তানার ইবাদত করলো না আল্লাহর নাফরমানি করলো আল্লাহ বললো জিনেদের ধ্বংস করে দাও তো ফেরেশতারা বলল আল্লাহ তুমি জিন বানালে আবার ধ্বংস করে দিলে তোমার ইবাদত করলো না আবার বলছে আদম বানাবে সে তোমার ইবাদত করবে কিনা তখন আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো চারজন ফেরেশতার মধ্যে একজন মাটি নিয়ে গেল তিনি কে আজরাইল আলাইহিস সালাম যাকে জান কবজ করার দায়িত্ব দিল কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো
কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা কেন আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে বানানো হয়ে গেল মাটি নিয়ে এলো আবার আদম নবীকে আল্লাহ রেখে দেওয়ার পরে আল্লাহ সেদিন আবার সব ফারিস্তাকে ডাকলো এ আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সবাই এসে সিজদা করে নিল আমার আদম নবীকে কিন্তু সেই দিন সব ফারিস্তা সিজদা করছিল একজন সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো সে দাঁড়িয়ে রয়ে গেল এই আদম নবীর সামনে ঝুঁকলো না কেন তার মনেতে এই অহংকার ছিল এই যে ঝুঁকলো না সেটা কে সেই ফারিস্তার নাম হলো যিনি আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তার মনেতে এই অহংকারটা ছিল যে আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব তাহলে আজাজিলটা কে ছিল ফারিস্তাদের সর্দারটা কে ছিল সেই যে জিন জাতের মধ্যে আল্লাহ সবাইকে ধ্বংস করতে বলল তাদের সবাই ধ্বংস হয়েছিল একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তার মনেতে এই অহংকারটা ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করবে এটা কেমন করে হয় আল্লাহ তাকে আর ফারিস্তা রাখলো না সর্দারও রাখলো না সর্দার রাখলো কিন্তু ফারিস্তাদের সর্দার রাখলো না তাকে শয়তানদের সর্দার করে দিল কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মুর্শিদেরই আদব একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে অর্থাৎ এই আজাজিলের মনেতে অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আমি এই মাটির আদমকে সিজদা করব না আমরা এই দুনিয়ায় অনেক মানুষ অহংকার করি আমি হুজাইফা আমি যদি মনে করি আমি গজল বলতে পারি বিশাল আমি কি সুন্দর দেখতে আমি ফর্সা আমার এরকম বড় বড় চুল আছে আমার এই কি সুন্দর চুল শুধু বারবার আয়না দেখি আর নিজে নিজে ভাবি তাহলে কি হবে আল্লাহ পছন্দ করবে না আমাদের চিন্তা ভাবনা করতে হবে দুনিয়ায় যে এই দুনিয়ায় আজাজিলকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছিল অনেক ক্ষমতা দিয়েছিল কিন্তু আমরা চিন্তা ভাবনা এই দুনিয়া আমাদের করতে হবে আমাদের ভালো থাকতে হবে এবং প্রত্যেক জিনিস বুঝতে হবে চলো এই কি হাসি দেখো না চলো এইবারে ঝগড়ার গজলটা বলবো নাকি বলবো কোথায় ওই আমার জিয়াউল ভাই কোথায় গেল চলে গেছে নাকি ঘুমোচ্ছে মানে উনি কাজে ব্যস্ত আছে ঠিক আছে আর উনি বললেন আমার মা বোনেদের তরফ থেকে একটা প্রশ্ন উত্তরের যে গজল আছে ও আই লাভ ইউ মদিনা কি কুতুব ভাই বলবো আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ মদিনা আর আমার কবি ভাই মানে গিরিল ভাই ফরমাইশ করেছেন শবে বারাতের গজল আর এ শায়েরের নিয়ে গজল এ শায়ের আমি বলতে পারবো না আমারও নাম উঠে গেছে ওই কিসে হেয়ারিং এ ডেকেছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন কি কোথায় কি হবে আমাকে বের করে দেবে বলে ঘুরছে এখন তো এখন ব্যাপার হলো তোমাদের নিয়ে আই লাভ ইউ মদিনা বলবো তাই তো আচ্ছা চলো চলো দেখি জোরে বলো আই লাভ ইউ মদিনা I love you, Modina.
যে 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 জোরে বলবি তাকে শাকসারে মেলাতে খাবার কিনে দেওয়া হবে। দেখি জোরে বল, আই লাভ ইউ মদিনা। তার মানে তোরা মেলায় যাওয়ার ইচ্ছা খুব না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো চলো। এটা কি কি জায়গার নাম বলে? বাবু শহর। বাবু শহর। আর এই অনুষ্ঠান অনেক দেশ বিদেশ থেকে, বাইরে থেকে প্রায় 500 জনা 600 জন আমাদের লাইভে দেখছে। যারা দেখছেন আমাদের তরফ থেকে ধন্যবাদ, এবং এই বাবু শহর কমিটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। চলো চলো চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বাবু শহর হতে যাব ছোটে, বাবু শহর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ। জোরে জোরে বল, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বাবু শহর হতে যাব ছোটে, বাবু শহর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। আচ্ছা বলো, দুনিয়ার ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা দুটোর মধ্যে তফাৎ আছে কি? যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা আলাদা জায়গায় থাকে, আর যারা দুনিয়ায় ভালোবাসায় মত্ত থাকে, পেরেশান থাকে, এদের যদি বলে, ওই বুড়ো লোককে যদি বলো না যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, বলো তুমি কোথায় যাবে, তোমাকে যদি অফার দেওয়া হয় এ সোজা বলে মদিনা শরীফ যাব, কাবা শরীফ যাব। আর আমার জওয়ান ভাইরা এদেরকে যদি বলা যায় যে সবাই না, কিছু কিছু আমার ভাইরা আছে, এদের যদি বলা যায় বাবা তোর জন্য একটা অফার আছে, কোন জায়গায় যেতে চাই যাবি, ফ্রি যাওয়া হবে। কোথায় যাবি? বলে দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, ওই সিনেমা হল, শপিং মল, মেলায়, চিন্তা করে না। কিন্তু আবার অনেকজন আছে সিনেমা হলে টিকিট কাটার পরে বলে ভাই টিকিট কাউন্টারে বলে দাদা কাকা যে থাকে, দাদা 50 টাকা বেশি দিচ্ছি, আমার সিটটা একটু কোণের দিকে করে দাও। মানে বাচ্চার তোমরা বুঝবে না, এ অন্য ব্যাপার, এ অন্য ব্যাপার। এদের চিন্তা ভাবনা আলাদা থাকে, অন্য দুনিয়ায় থাকে। কিন্তু যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদের কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো দেখো দেখো। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা,
I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বাবু শহর এই বাবু শহর হতে যাব ছোটে বাবু শহর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you 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 Madina I love you Madina আচ্ছা ঠিক আছে ঠিক আছে এনা একবার জোরে জুতো পড়তে হবে না অত দেরি করে লাভ নেই জোরে তাকবীর দাও না আরে তাকবীর দাঁত থেকে সব বেরিয়ে গেছে ও এর দাঁত নেই হ্যাঁ, দাঁতের ফাঁক দিয়ে এনা সব বেরিয়ে যাও আরে ওই ভাই ওই বাবু একে দুটো লজেন দাও হ্যাঁ এখন ব্যাপার হলো এরা খুব জোরে জোরে বলে এরা দুজন বাকি সবাই আস্তে আস্তে বলে এরপরে বের তোমরা জোরে বলবে তোমাদের লাইন আসবে ঠিক আছে এ আবার ঘর থেকে মাইক এনেছে জোরে বলবে বলে মানে কি চালাক দেখো একটা ছোট বক্স নিয়ে এসেছে ওর সঙ্গে মাইক সেটিং ও মাইকটা ধরে হাতে করে আই লাভ ইউ আমি দেখা পাইনি ও ভাবছে বক্সটা পায়ের গোড়ায় রেখে দিয়েছে যাই হোক খুব ভালো তোমরা খুব ভালো চুপচাপ বসে থাকবে এখন আমার মায়েদের যেটা ফরমাইশ ঝগড়ার গজল যুদ্ধের গজল ইনশাআল্লাহ তুলে ধরবো কিন্তু তার আগে আমার মা বোনেদের নিয়ে একটা ঘটনামূলক গজল বলি মা ফাতেমার ঘটনা আমার মায়েরা দুঃখ পাবেন না কষ্ট পাবেন না এই গজলটা বললে অনেকজন হয়তো রাগ করে একটু কষ্ট পায় কিন্তু আপনাদের ফায়দার জন্য আমরা এই গজল তুলে ধরি আপনারা শুনেছেন মা ফাতেমার ঘটনা ইহুদি নারী মা ফাতেমা কাঠুরিয়ার বিবি অনেক ঘটনা শুনেছেন আমি একটা ঘটনা তুলে ধরবো মা ফাতেমার জীবনী থেকে তবে একটু মন দিয়ে শুনতে হবে কি ঘটনা একদিন হযরতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে মা ফাতেমা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে প্রস্তুত করে দিচ্ছে আর দেওয়ার পরে মা ফাতেমা একটা আবদার করেছে স্বামী গো আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন নতুন কাপড় আনবেন কেন আমার এই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে তালি দেওয়ার আর জায়গা নেই আপনি যদি হয় একটা জামা আনবেন এই কথাটা শোনার পরে হযরতে আলীর মন খারাপ তিনি মন খারাপ করে যুদ্ধে চলে গেল মন খারাপ করে যুদ্ধে চলে গেল তারপর কি ঘটনা হয় এই খবর আমার দয়ার নবী পেয়ে গেল কেমন করে পেয়েছিল কি হয়েছিল আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়ি যায়নি আমার দয়ার নবী এই ঘটনা শুনে বড় কেঁদেছিল কি ঘটনা হয়েছিল তবে একটু মন দিয়ে শুনতে হবে লিখছে দেখো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না ওগো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে যুদ্ধ দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় মা ফাতেমা একটা জামা চেয়েছে হযরতে আলী মন খারাপ করে যুদ্ধে গেল কি হলো তারপরে কি ঘটনা শুরু হয় আমার নবীজি প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে দেখা করতে যেতেন খোঁজ নিতেন মেয়ের কিন্তু
একটা সময় এলো, একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো, মা ফাতেমার বাড়িতে আর যায় না। কি ঘটনা ঘটেছিল, তারপরে কি হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো 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 দেখো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। স্বামীর মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। যুদ্ধ হতে আসবে যখন একটি নতুন কাপড় আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী তিনি বললেন, চিন্তা করলেন, আমি যুদ্ধে যাচ্ছি, আমি তো যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে কি হবে। দুঃখ ভরা মন নিয়ে হযরত আলী যুদ্ধে চলে গেল। এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে ফেলল। আব্বা মায়ের কথা শোনার পরে নানাজির কাছে ছুটে গেল, নবীজির কাছে। আমার নবীজি জিজ্ঞেস করে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? আমার দয়ার নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে, নানা জান, আমার আব্বা যুদ্ধে গেল, কিন্তু মন খারাপ করে আমার বাড়িতে, আমার আম্মা বাড়িতে আছে। এই কথাটা শোনার পরে আমার আম্মা আব্বুর কাছে, আমার আব্বু আম্মুর কাছে, আমার আব্বুর কাছে আমার আম্মু একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে হযরতে আমার আব্বু মন খারাপ করে যুদ্ধে গেল। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো 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 দেখো, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। দয়ার নবী বড় কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। আর মা ফাতেমা এদিকে নিজের বাড়িতে কাজ করে। দেখে একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো মা ফাতেমার বাড়িতে। মা ফাতেমা চিন্তা করছে, আমার আব্বা আমার বাড়ি কেন আসে না, আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে পৌঁছে গেল। তারপর কি ঘটনা শুরু হয়, লিখছে দেখো 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 দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এখন কিছু প্রধানমন্ত্রী মার্কা আমাদের সমাজে, আমাদের এই সমাজে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে তবে আমার কাছে এসো। এখন মা, এখন আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, আস্তে 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 বসবাস করার সময় লাগে। কিন্তু যদি মাকে মা ফোন করে যে কচি তোর বিয়ের পরে ওইখানে কেমন আছে, ঠিকঠাক আছে তো, তখন মেয়ে কাঁদতে কাঁদতে বলে না মা আমি ভালো নেই। কেন?
না, আমাকে যদি এইখানে বিয়ে দেওয়ার থেকে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে তবু আমি আরামে থাকতাম। মেরে দিলে আরামে থাকে, ভিতরে যাও না, বুঝতে পারবে কি আওয়াজ হবে, গুড়গুড় গুড়গুড় করে, সে আওয়াজ তুমি শুনবে, অন্য কেউ শুনতে পাবে না। তো মেয়ে তখন বলে, মা গো তোমার জামাই আমাকে এরকম বলে, তোমার এই আমার ফ্যামিলির আমাকে ও বলে ওই বলে। তখন মা কি বলে, ফোন এরকম ধরে, মা তো বুড়ি মানুষ, আর কিছু কিছু মা যারা প্রধানমন্ত্রী মার্কা মা, ফোনটা এরকম করে বলে, কেন করছি তুই চিন্তা করিস নি, তোকে যদি দুটো বলে তুই চারটে বলে নিবি, তোকে যদি চারটে মারে তুই আটটা মেরে নিবি, মেয়েরা চলে আসবি, বাকি আমরা দেখে নেবো। এরকম হাত নাড়িয়ে বলে দেখে নেবো। আরে লিবি, দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো কবরে সোজা হয়ে শুয়ে থাকবে। ওই যে বুড়ি মা বললো তুই চলে আয়, আমি দেখে নেবো, কোলে করে কবরে নিয়ে যাবে, 2-4 দিন পর তো মরে যাবে নাকি। বুড়ি মা কতদিন বাঁচবে, কোলে করে ওই মেয়েকে নিয়ে যাবে ভিতরে, মেয়ে ওই গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে ভিতরে। না শুনুন, ওই মেয়ে তো সারা জীবন ওই শ্বশুর বাপের বাড়ি এসে নিজের একটা মেয়ের নিজের ঘর বাপের বাড়ি কোনোদিন হতে পারে না। তার স্বামীর ঘরটা হলো অরিজিনাল নিজের ঘর। কেন? ভাইয়ের কথা শুনতে হবে, ভাবির কথা শুনতে হবে। যদি ওই শ্বশুর বাড়ি একটুখানি জ্বালা যন্ত্রণা সহ্য না করে আমরা যদি এসে বসে থাকি রাগের মাথায়, এটা উচিত না। প্রথমে একটু চিন্তা ভাবনা করতে হবে, যখন অতিরিক্ত হয়ে যাবে তখন একটা ব্যবস্থা নিতে হয়। আমার মায়েরা কি বলে অনেক জন, যে চিন্তা করিস না, কেন তোর মেজো চাচা ওই তোর ভাই এদের কমি আছে নাকি, তুই চিন্তা করি না, চলে আয়, এই চিন্তা ভাবনা রাখবে না। আমার দয়ার নবী যখন মা ফাতেমাকে বললে যে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, মা ফাতেমা একটা কথা বলে না, ছুটে ছুটে গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদে। তারপর কি হয় শেষ কথায় লিখছে, দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি, আপনি কষ্ট পাবেন না। আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে উম্মতে শিক্ষার জন্য সেদিন কি বলেছিলেন, শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। আমি যেটা বললাম হয়তো আমার অনেক মা বোনেরা রাগ করে কোনো ফায়দা নেই। আমি আপনাদের ভালোর জন্য বললাম, যেটা আমাদের জীবনের জন্য ভালো। আমরা সিরিয়ালের নায়িকাদের ফলো করি মোবাইলে, কোনটা কি কে কেমন কাপড় জামা কাপড় পরে, কে কেমন ভাবে কথা বলে, তাদের স্টাইলকে আমরা ফলো করি না। আমাদের জীবনে মা ফাতেমার জীবনী, মা খাদিজার জীবনী, এইগুলোকে ফলো করা দরকার। তাহলে আমাদের জীবন এই দুনিয়া এবং ওই দুনিয়া দু জায়গায় ভালো থাকবে।